এ কি দেখছি? এই জয়া, দেখ রিয়া গলায় ফাঁস দিয়ে মারা গেছে। এই সকাল সকাল আমরা আবার কি বিপদের মুখে সম্মুখীন হলাম? রিয়া হঠাৎ গলায় দড়ি দিতে যাবে কেন? কি করবে? ওর স্বামী যে ওকে রাত দিন নির্যাতন করে, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়েছে। তাই বলে গলায় ফাঁস দিতে হবে? রিয়া কাজটা একদম ঠিক করেনি। আমাদের অবস্থাও তো দেখবি রিয়ার মতোই হবে। গায়ের রং কালো বলে স্বামীর কাছে উঠতে বসতে কথা শুনতে হয়। রিয়ার গায়ের রং কালো ছিল বলে ওর স্বামী ওকে খুব মারধর করতো। রিয়ার জন্য আমার খুব কষ্ট হয় রে। কালো মেয়ে অপছন্দ হলে এসব ছেলেরা কালো মেয়ে বিয়ে করে কেন? এমনি এমনি তো আর করেনি, করেছে টাকার লোভে। রিয়ার বাবা বিয়ের সময় রিয়ার স্বামীকে 50,000 টাকা দিতে চেয়েছিল। সেই টাকা দিতে পারিনি বলে রাত দিন রিয়াকে নির্যাতন করত। শুনেছি রিয়ার শাশুড়িও অনেক খারাপ, রিয়াকে নাকি ঠিকমতো খেতেও দিত না। আহারে, রিয়ার জন্য খুব কষ্ট হচ্ছে। তবে আমি একটা কথা ভাবছি, রিয়ার স্বামীও কি এভাবে মেরে ঝুলিয়ে দেয়নি তো? হতেও পারে, নিজে মেরেই হয়তো এখানে ঝুলিয়ে রাখছে যাতে সবাই আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারে। ওদের বাড়ি গিয়ে একবার খবর দেওয়া উচিত। আমরাই মনে হয় প্রথম রিয়াকে দেখলাম। হয়তো অনেকেই দেখেছে কিন্তু কেউ খবর দেয়নি। আমাদেরও খবর দেওয়ার দরকার নেই, কিছুক্ষণ পর ওরা নিজেরা এসে রিয়াকে নিয়ে যাবে। তাহলে চল আমরা নদী থেকে জল নিয়ে বাড়ি যাই। এই যে এখানে দাঁড়িয়ে এতক্ষণ কথা বলছি, এতে করে আমাদেরই সময় নষ্ট হচ্ছে। মেয়েদের সুন্দরী না হলে কোনো মূল্য নেই। উপরওয়ালা যে কেন আমাদের দুজনের গায়ের রং কালো দিল, কি আর করবি বল? কষ্ট তো আমারও হয়, মাঝে মাঝে মনে হয় কোথাও একটা পালিয়ে যাই। তাড়াতাড়ি জল নিয়ে আমাদের এবার ফিরতে হবে। ঠিক বলেছিস। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এ বাড়ি ছেড়ে আমি চলে যাব। এখানে থাকলে আমরা যে রিয়াকে খুন করেছি সেটা একদিন না একদিন কেউ বুঝতে পারবে। কি বলছিস বাবা? এই বাড়ি ছেড়ে কোথায় যাব? তুই গেলে যেতে পারিস, আমি কোথাও যাব না। বুঝতে পারছো না? এখানে থাকা যাবে না, আমরা বিপদে পড়তে পারি মা। কিন্তু যাব কোথায়? ছোট বোন টিনার বাড়ি কিছুদিন থাকবো, তারপর একটা ব্যবস্থা করে নেব। তুমি চাইলে টিনাদের বাড়ি থাকতে পারো। মেয়ের বাড়ি আমি থাকতে পারবো না। মেয়ের বাড়ি থাকলে লোকে খারাপ বলবে। জীবন বাঁচাতে হলে আমার কোথাও না কোথাও আশ্রয় নিতে হবে। কেন রে, তুই এত ভয় পাচ্ছিস কেন? গভীর রাতে রিয়াকে গলা টিপে গাছে ঝুলিয়ে দিয়েছিস, এটা কেউ বোঝেনি। সবাই মনে করছে রিয়াই গলায় ফাঁস দিয়েছে। তারপরও আমার কেমন যেন ভয় লাগছে। রিয়ার লাশ গাছ থেকে নামানোর পর আশেপাশের লোকজন বলাবলি করছিল